এবারে শ্রী গৌরাঙ্গ রায় দেখা দেবো তৃতীয় পুরস্কার অভিলাষা পাল একাডেমিক রেজিস্ট্রার অফ গুরুচরণ ইউনিভার্সিটি। মহারাজ ছাত্ররা এসছে, উপরে আছে, ওরা প্রোগ্রামে থাকবে। আর কাল থেকে ক্লাস শুরু হবে। 10 জন স্টুডেন্ট একসঙ্গে, ডেইলি 3টে করে ব্যাচ, 3বার মহারাজি একটু বলবেন একটা ফটো দেবেন আপনি আপনার ফটো সবটা লিয়ে যাবে সুন্দর করে। আমাদের গ্রুপ বিতেও স্পেশাল অ্যাওয়ার্ডি রয়েছেন। আমরা ঋতিশা দেবকে মঞ্চে ডেকে নিচ্ছি। সাজা দিও। গ্রুপ এ তে তৃতীয় পুরস্কার তনয় সেন হলিক্রস স্কুল। গ্রুপ বি তে প্রথম পুরস্কার দত্ত, আমরা শ্রেয়াংশ দত্তকেও ডেকে দিচ্ছি। মা করবেন শ্রীমৎ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। সম্মান জানানোর জন্য সুইটি দেবকে অনুরোধ করব। শিবাজি ভাস্কর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখা থেকে
এই ঠিক আছে। ফিরে আমরা তাকাই, ভারতবর্ষে 1820 সাল পর্যন্ত গুরুকুল শিক্ষা ব্যবস্থা একটা বিশেষ শিক্ষা ব্যবস্থা হিসাবে পৃথিবীতে প্রসিদ্ধ ছিল। আর গুরুকুল শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা ছিল যে শিক্ষা ব্যবস্থায় ওই বিদ্যায়তনিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা আর দক্ষতা বিকাশের একটা সমতা ছিল এবং সেখানে বিভিন্ন বিষয় পাঠদান করা হতো। 64 কলা শিক্ষার আদলে গুরুকুল শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশে শিক্ষা পদ্ধতি গড়ে উঠেছিল। আর আমাদের দেশের যারা শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে তখন ভারতবর্ষকে প্রতিষ্ঠা করেছিল এবং ভারতবর্ষ তখন পৃথিবীর মধ্যে একমাত্র উন্নত দেশ ছিল। 1820 সাল পর্যন্ত ভারতবর্ষের পৃথিবীর যে জাতীয় আয় তার মধ্যে প্রায় 24 থেকে 35% আমাদের অংশীদার ছিল। যাই হোক, ব্রিটিশরা এসে যখন দেখলো এই অবস্থা, তখন তারা গবেষণা করে দেখলো যে ভারতবর্ষের মূল সম্পদ সেই প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থা, যার মধ্যে যে পুঁথিগত শিক্ষার সাথে এই দক্ষতা বিকাশের শিক্ষার একটা মেলবন্ধন ঘটেছে এবং এটাকে ধ্বংস করতে হবে। ভারতবর্ষকে জয় করতে হলে এটাকে ধ্বংস করতে হবে। এই ধ্বংসে করার জন্য রীতিমতো গবেষণা করে ব্রিটিশরা আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। কালে সময়ের বিবর্তন 1820 সালে আমাদের দেশে শিক্ষার হার ছিল প্রায় 96% আর 1873 সালে সেই শিক্ষার হার নেমে দাঁড়ায় 12%। এবং আমাদের দেশ যখন স্বাধীন হল তখন আমরা ভেবেছিলাম যে ওই পুরনো শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন ভাবে ভারতবর্ষে জাগিয়ে উঠবে এবং ভারতবর্ষ প্রতিষ্ঠা হবে। কিন্তু প্রায় 75 বছর আমাদের অপেক্ষা করতে লাগলো। 2020 সালে আমরা পেলাম সেই রাষ্ট্রীয় শিক্ষানীতি। কারণ তার আগে যতগুলো শিক্ষানীতি আমরা দেখি তার মধ্যে শিক্ষার হার তো বেড়েছে, কিন্তু বেকারের হারও বেড়েছে। বেকারটা কেন হচ্ছে? যে লার্নিং গ্যাপ, দক্ষতার বিকাশ হচ্ছে না এবং সেই জন্য আজকের এই শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রীয় শিক্ষানীতিতে দক্ষতার উপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন বিবেকদার কোথায় চলে আসে? বিবেকদা হঠাৎ করে কেন এই ফাউন্ডেশন করে